এখন মাইজ ভান্ডারে কালাম মানে আমার জীবনের চাইতেও বেশি দামি হতে পারে। এবার কয় ভান্ডারির গান এত সস্তা হয়ে গেল, আপনি একটা গাজির গান গাইলেন। গানের কথাটা ছিল কি? কারণ দিন শেষে আমি দরবারের সাথে জড়াই গেছি। এখন মাইজ ভান্ডারে কালাম মানে আমার জীবনের চাইতেও বেশি দামি। ভান্ডারির গান এত সস্তা হয়ে গেল, আপনি একটা গাজির গান গাইলেন। গানের কথাটা ছিল কি? বেলা দ্বিপ্রহর ধুধু বালুর চর, ধূপেতে কলিজা ফাটে। আর এইটারে কেউ হজবরল কইরা গাবে, আমি প্রতিবাদ করব। এটা আমি করব, যেখানে ইচ্ছা যত বড় শিল্প, এটা আমি প্রতিবাদ আমি করব। আমি বাঘও না ভাল্লুকও না, আমাকে ডর ভয় পাওয়ার মতো কিছু নাই। আমাকে কেউ ডরায় না, আমাকে সবাই ভালোবাসে। এই গানটা আপনার কাছে কোন অ্যাঙ্গেলে, কোন ভাষায়, কিসে মাপকাঠি করে, কোন দাড়ি পাল্লায় ছোট ওজন করে আপনার কাছে কম মনে হইলো আর সস্তা মনে হইল? নিয়েন না আমার কথা। পালাগানে আপনার সাথে আমার অনেক বিতর্ক আছে। দিন শেষে আমি আপনার যথেষ্ট সম্মান করি। এর মানে এই না যে কোনো অন্যায় আমি মাইনা নিব। হাসেন না, হাসবেনই তো। তুমি চরম দিনে পরম বন্ধুর চরণ দেখাইও, সৌদাগর চরম দিনে পরম বন্ধুর চরণ দেখাইও। দয়াল ভান্ডারি আমায় তোরাইয়া লইও, ও তুমি চরম দিনে পরম বন্ধুর চরণ দেখাইও, চরম দিনে পরম বন্ধুর চরণ দেখাইও। দয়াল ভান্ডারি আমায় তোরাইয়া লইও, দয়াল ভান্ডারি আমায় তোরাইয়া লইও। চরম দিনে পরম বন্ধুর চরণ দেখাইও, চরম দিনে পরম বন্ধুর চরণ দেখাইও। ইলিয়াস বাবাই আমায় তোরাইয়া লইও, আফাজুদ্দিন শাহ বাবাই আমায় তোরাইয়া লইও। তোমার যত পাগল দলে কবরে ফেরেশতা গেলে, তোমার যত পাগল দলে কবরে ফেরেশতা গেলে, তুমি দয়া করে ঘুরছোয়ালে সঙ্গে থাকিও, তুমি দয়া করে ঘুরছোয়ালে সঙ্গে থাকিও, দয়া করে ঘুরছোয়ালে সঙ্গে থাকিও, তুমি দয়া করে ঘুরছোয়ালে সঙ্গে থাকিও। সৌদাগর শাহ বাবাই আমায় তোরাইয়া লইও, হানিফ শাহ বাবাই আমায় তোরাইয়া লইও। হজ্জাত কলে মায়া, নামাজ রোজা জাকাত সব, হজ্জাত কলে মাজিয়া, নামাজ রোজা জাকাত সব। এই পাঁচ কাজে দাসগণে মশগুল রাখিও, এই পাঁচ কাজে দাসগণে মশগুল রাখিও, এই পাঁচ কাজে দাসগণে মশগুল রাখিও, এই পাঁচ কাজে দাসগণে মশগুল রাখিও। দয়াল ভান্ডারি আমায় তোর
করাইয়া হাজি সাজাইও, কদম কাবায় হজ করাইয়া হাজি বানায়ো, কদম কাবায় হজ করাইয়া হাজি বানায়ো। ইলিয়াস শাহ বাবাই আমায় তরাইয়া লয়ো, সৌদাগর শাহ বাবাই আমায় তরাইয়া লয়ো। দুনিয়ার লালসা হইতে পাই যেন আখেরাতে, দুনিয়ার লালসা হইতে রোজা রেখে ভালো হইতে, তোমার অমৃতময় তবারুকে ইফতার করায়ো, অমৃতময় তবারুকে ইফতার করায়ো, অমৃতময় তবারুকে ইফতার করায়ো, অমৃতময় তবারুকে ইফতার করায়ো। দয়াল ভান্ডারি আমায় তরায়া লয়ো, দয়াল ভান্ডারি আমায় তরায়া লয়ো। দমে দমে তোমারি নাম বাবা রমেশ কয় কলমা কালা, রমেশ রমেশশীল নামটা কি মুসলমানের না হিন্দুর? নামটা হিন্দুর নাম। এই রমেশশীলের যে কর্ম, এই কর্ম ছিল উনি গৌসুল আজম বাবা ভান্ডারীর চুলদারি কাটত। গৌসুল আজম বাবা ভান্ডারীর চুলদারি কাটতে কাটতে উনি যে কোন সময় বাবা ভান্ডারীর প্রেমিক হয়ে গেছে রমেশশীল জানে না। রমেশশীল আগে কবিতা লিখত, গদ্য পদ্য এগুলা লিখত। এই রমেশশীল মারা গেছে। এখন ওনার যারা আওলাদ তারা বলছে রমেশ হিন্দু, রমেশরে দিয়ে দেন আমরা নিয়ে পোড়াবো। বাবা ভান্ডারীর সন্তানরা বলছে না, রমেশ কলেমা পড়ছে, রমেশ বাবা ভান্ডারীর কাছে বায়াত হয়েছে, রমেশ তাকে পোড়াইতে দিব না। দুই দলের মধ্যে একটা কারাকারি লাগছে। তখন চট্টগ্রামের যিনি ডিসি, মামলাটা আদালতে গেছে, মামলা আদালতে গেছে যে রমেশ হিন্দু, তারা বলেন দিয়ে দিতে, পোড়াই দিব। আর মাইজ ভান্ডারের ভক্তরা বলছে যে না না, রমেশ কালেমা পড়ছে, বায়াত হয়েছে, রমেশের পড়তে দিব না। দুই দলের মধ্যে টানাটানি। এখন এটার সমাধান কি? তখন জজ, বিচারক তিনি বলছেন দেখেন আপনারা দুই দলেই যেহেতু কারাকারি লাগছেন, এটা কাজ করেন, আগে দাফন হবে পরে দাহ হবে। কারণ পোড়াই দিলে তো আর কিছু থাকে না, এই জন্য আগে দাফন হবে, এরপরে আপনারা মুসলমানরা দাফন করার পরে আইসা পড়লে আপনারা লাশ তুইলা নিয়ে দাফন করে পোড়াই দিন, সমস্যা নেই। সবাই মানছে। ঠিক তেমনি রমেশের দাফন হইল, রমেশের জানাজা হইল, রমেশকে দাফন করা হইল। রমেশশীল দাফন করার পরে 40 কদম আসছে, মুসলমানরা দাঁড়ায় আছে, হিন্দুরা গেছে কবরস্থানে, যা কবরের মাটি সব উঠাইয়া দিয়েছে। কবরের মাটি সব উঠাইয়া মুসলমানরা কাঁদতেছে যে আমাদের ভাইরে পোড়াই দিবে। বাঁশ খড়ি চাটাই যা আছে সব সরাই দিচ্ছে। যেই মাত্র বাঁশের কঞ্চি সব সরাই দিয়া কবরের দিকে চাইছে, তখন দেখে যে লাশ রাখে না, দেখে যে লাশটা নাই। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
10 মিনিট আগে যেখানে জানাজা দিয়ে দাফন করে গেছে, একটু পরে আরেক দল গিয়ে লাশ দেখে লাশ নাই। অবাক হওয়ার মতো না? মুর্শিদের প্রেমের পোড়া দুজখে যাবে না। যাবে না, কথা সত্য। যে গুরু প্রেমে পুরে সে কখনো দুজখে যাই না। এটা আমার বয়সী যারা, তাদের কাছে এটা হাস্যকর, হাস্যকর। আমার বয়সী যারা, যুবক যারা, কিন্তু যদি প্রেমিক হয় তাহলে সে বুঝবে। দেখে লাশ নাই, কবরের মধ্যে একটা লাল টকবগে একটা রক্ত, একটা গোলাপ ফুল পড়ে আছে, লাশ নাই। এটা আমার বানানো কথা না, এটা ইতিহাস, এটা বাস্তব ঘটনা। কবরের লাশ পুরাইতে নিয়ে যাবে, দেখে কবরে লাশ নাই, তো যার লাশ নাই তারা পুরাইবেন কেমনে? এটা মাইজ ভান্ডার। সবাই বলে কবরে তো লাশ নাই, একটা গোলাপ ফুল পড়ে দিচ্ছে। এটা রুহানি বাবা মাওলা রহমানের সন্তান, তারা পড়ানোর ক্ষমতা কারো। এটা শুধু মাইজ ভান্ডারের না, বিশ্বাস করেন, আপনি বিশ্বাস কইরা আপনি সৌদাগর সারেও যদি ভালোবাসেন, তাহলেও আপনার জীবনে কোনো কিয়ামত নাই, কোনো জাহান্নাম নাই, দুজক নাই, কোনো বিচার নাই। ঠিক ঠিক, খোদা কথা দিছে, প্রেমিকের কোনো বিচার নাই। এটা খোদার কথা, এটা আমার কথা না, কথা সত্য। খোদা বলছে প্রেমিকের কোনো বিচার নাই। আমার রাসূল বলছে একটা উম্মত দুজখে রাইখা তিনি জান্নাতে যাবে না। এটা আমার রাসূল বলছে। রাসূলের একটা উম্মত জাহান্নামে থাকবে, দয়াল নবী জান্নাতে যাবে না। তাকে রাইখা যাবে না, যদি নবীর প্রতি সরিষা পরিমাণ ঈমান থাকে। আমার কর্মের ফল ভোগ করতে হবে। আমার যে কর্ম, আমার যে চরিত্র, আমার চরিত্রের ফল আমাকে ভোগ করতে হবে, কিছুটা দুনিয়াতে, কিছুটা পরকালে। কিন্তু নবীর উম্মত কখনো দুজখে যাবে না। আর সে যদি সৌদাগর সের প্রেমিক হয়, আর কোনো কথাই নাই। আমার কথা না, এটা কোরআনের কথা। যদি কোরআন কেউ বুঝেন, মানেন, দেখেন, তাদের কথা। যারা পিরাউলিয়া মস্কারা করে, যারা পিরাউলিয়া নিয়ে মস্কারা করে, কইরেন না। পিরাউলিয়া মস্কারার জিনিস না, আগুন নিয়ে খেলা করা যাবে না। পিরাউলিয়া কি বুঝতে হইলে আপনাদের সন্তানকে একবার হইলো আশেপাশের মাজারে নিয়ে যান, মাজার জিয়ারত করেন, দরবারে ঘুরান। আশেপাশে কোনো পাগল ফকির থাকলে তাদের সহবতে বসেন। এই ইলিয়াস শাহ সিলসিলায় বলা আছে, এক জাবানা সহবতে বেতারিয়া। কারণ যে ব্যক্তির মধ্যে প্রেম আছে, ওই ব্যক্তি কেবল অলির সান্নিধ্য পাইতে পারে, এছাড়া আর কোনো উপায় নেই। ঠিক, এটা ইলিয়াস শাহ সিলসিলায় আছে। ইলিয়াসে কিন্তু মাওলানা ছিল। মাওলার সাথে যার লেনা দেনা তাকে বলে মাওলানা। তুমি চরম দিনে পরম মধুর চরণ দেখাইও,
তরায়ালয় দয়াল সৌদাগর সাতরায়ালয় দয়াল ভান্ডারি আমায় তরায়ালয় দয়াল ভান্ডারি আমায় তরায়ালয় দয়াল ভান্ডারি আমায় তরায়ালয় দয়াল ভান্ডারি আমায় তরায়ালয়